এখন বাজে হচ্ছে বিকেল 3টে। আর গতকাল যে পুজো হয়েছিল, গতকাল না সরি পরশুদিন পুজো হয়েছিল, তো এই ঘট নাকি 2 দিন রাখতে হয়। তো 2 দিন রাখতে হয় বলে কিন্তু এই যে ছিল ঘট, তারপর এইখানে আসন কলসি সব কিছুই এখানে রয়েছে। তো এখন এগুলোকে তুলে ফেলতে হবে, কারণ ফেলতে হবে বলতে জলে ফেলতে হবে, অন্য কোনো জায়গায় ফেলা যাবে না। তো এইগুলোর নাকি অনেক নিয়মকানুন থাকে। আর ডাবটার কথা আমি মাকে বলছিলাম যে ডাবটা কি আমরা খেতে পারবো, ছোট্টবেলায় তো অনেক খেতাম। তো মা বলছিল যে ডাবটা আমাদের বাড়ির কেউ খেতে পারবে না, কিন্তু আশপাশের অন্য কেউ খেতে পারবে। তো আমি পাশের বাড়িতে যে বাচ্চা রয়েছে ওদেরকে ডেকে ডাবটা দিয়ে দেবো। তো আমি 2-3বার ওদেরকে ডাকলাম, শুনতে পাইনি, হয়তো আওয়াজ যায়নি, ওরা খেলতে থাকে, অন্য জায়গায় ব্যস্ত থাকে। তো আমি একটু পরে ডাকবো, ডেকে ওদেরকে দেবো, ওরা খেয়ে নেবে তাহলে ডাবটা। ছোট বাচ্চা যেহেতু, ওদেরও মন শান্তি হবে, ভগবানও তুষ্ট পাবে। আর আমরা যেহেতু ছোট্টবেলায় অনেক খেতাম, সেক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছু সমস্যা হয় না। তো এখন তোমাদের কাছে আমি জানতে চাই যে এই ডাবটা খেলে কোনো সমস্যা হয় কি না। তো এটা যতদূর আমি জানি পুজোর প্রসাদ হিসেবেই হয়, মানে পুজো হয়, পুজোর পর এটা প্রসাদ হিসেবেই ব্যবহৃত হতে পারে। তো যাই হোক, কিন্তু গোপাল আমাদের বাড়িতে ছিল, মানে এই গোপাল হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদির গোপাল, মানে বৌদির ছোট্ট ছেলে। আমাদের বাড়িতে 2 দিন ধরে ছিল, সেই পুজোর দিন এসেছে। আর আজকে গোপাল বাড়ি যাবে, কাল বৃহস্পতিবার ছিল বলে আমরা দিইনি, তো আজকে দিতে যাব। আর এই যে দেখো মা সব কিছু রেডি করছে। হলো কী কী দিবা দাও তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাবে, পরে আবার দিতে যাইতে পারবো না। এই যে গোপাল বাড়িতে গিয়ে কি খাবে সেটাও নাকি দিয়ে দিচ্ছে। এখানে দক্ষিণা, চাল, আম, কলা, আরও কি কি। তারপর আর এই যে দেখো স্পেশাল জিনিস, এটা কিন্তু মা নিজের হাতে বানিয়েছিল অন্য কিছুর জন্য, কিন্তু হয়তো গোপালের জন্যই ছিল। আর আজকে এটা গোপালের জন্য চলে যাচ্ছে গোপালের বাড়িতে। নাও চলো গোপাল রে। এবার গোপাল আসন থেকে উঠবে আর এখানে বসবে, তারপর মায়ের কাছে চলে যাবে। চলো গোপাল, তোমার মার কাছে দিয়ে আসি তোমাকে। মুখটা বার করো সুন্দর করে ফুলের পাপড়ির থেকে। এই দেখো গোপাল, ভালোই লাগে। চলো বেরো, আমি বাকিগুলো নিতেছি, যাও তুমি ওইটাই নাও খালি। তুমি নাও, নিয়ে বেরো, আমি জোকার দিতেছি। তো দেখো ছোট্ট গোপাল কিন্তু চলে যাচ্ছে ছোট্ট গোপালের নিজের বাড়িতে। আর আমার মায়ের মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ছোট্ট গোপালকে দিতে যেতে। তো ছোট্ট গোপালকে দিয়ে বাড়িতে এসে তারপর দেখো ঘরের কি অবস্থা। আজকে তো ঘরের সব কিছু এলোমেলো হয়েছে, তোমরা জানোই, আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এ ঘরের অনেক জিনিস ও ঘরের, মানে নতুন ঘরে গিয়েছে, বিছানাপত্র, আলনা, অনেক কিছু। তো এই রুমটায় যেহেতু এতদিন ধরে দাদা থাকতো, 1.5 বছর ধরে, তো দাদার জিনিসপত্র সব কিছু আমি গুছিয়ে দাদার নিজের রুমে দিয়ে আসলাম। এতদিন পরে দাদার যে রুমটা হয়েছে, আর এই রুমটা হচ্ছে আমার হবে এখন। তো এই রুমটাকেও আমি নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এই তো রাতের বেলা দেখো দাদা চপ নিয়ে এসেছিলো, আমি ওকে ভিডিওতে নিতে চেয়েছিলাম বলে দূরে চলে গেল, জানি না কেন ও ভিডিওতে আসতেই চায় না। আর এইদিকে দেখো এসেছিলাম বাবাদের ঘরে, এই যে দেখো বাবা কিন্তু আমার শুয়ে পড়েছে মশার অত্যাচারে মশারিটা নিয়ে। আর রাত যেহেতু অনেকটা হয়েছে, মোটামুটি 9টা বাজে, তো বাবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যেস আছে। তো এখানেই কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম, কি নিয়ে যেন একটা হাসাহাসি চলছিল। তো চলো পরদিন সকালে চলে যাই একেবারে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল। মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো এই যে আমাদের ঘরের চালে কত সুন্দর করে ঘুঘু বসে আছে, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একজন বসে আছে, ওই যে চড়ুই উড়ে গেল। আর চড়ুই এই যে দেখো এই জায়গাটাতে বাসা যে বেঁধেছে, সর্বনাশ বলার মতো নয়। মোট 20 থেকে 25টাও চড়ুই পাখি হয়ে গেছে আমাদের এই ঘরের চালের মধ্যে। আমরা যখন এ ঘরে আসিনি তখনই কিন্তু এরা বাসা বেঁধেছিল এখানে, আর এখন 25 জনের মতো হয়ে গেছে। আর এই যে দেখো আকাশের অবস্থা কী বার বলবো, বেশ কয়েকদিন থেকে আকাশের এরকম বাজে অবস্থা হয়ে রয়েছে সেই। আর এই যে দেখো দোলায় কিন্তু জল জমে রয়েছে, এটা কিন্তু আমাদের জমি। আর নদীতেও প্রচুর পরিমাণে জল বেড়ে যাচ্ছে।
এত জল বাড়ছে কি বলবো। সঙ্গে দেখো আমাদের ছোট্ট সাদা ফুল গাছটাতে কিন্তু অনেক সাদা ফুল ধরেছে, গাছে বেলি ফুলও ফুটেছে, অনেক কিছু। আর ঘরে কিন্তু আমাদের ছাগলটা ভ্যাঁ ভ্যাঁ করছে বের হওয়ার জন্য। আর চারিদিকে এত জল, ও যে কোথায় যাবে নিজেই বুঝতে পারছে না। আর আমার কিন্তু খিচুড়ি বানানোটা কমপ্লিট হয়ে গেছে, একটু পরে খেতে যাব, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে এসেছি। একবারে গরম খিচুড়িটা খেতে গেলে অসুবিধা হবে। আর এই যে দেখো ওরা কিন্তু আবার বাসা বানানোর জন্য খড়কুটো নিয়ে আসছে কোথা থেকে যেন গিয়ে। এদিকে ওদিকে চারিদিকে শুধু চড়ুই আর চড়ুই। তো এই মাঝখান থেকে মাঝপথ থেকে কাটা কাটা ভিডিও দিতে আমার একদমই ভালো লাগে না। আর যেটা দুদিন থেকে আমার সঙ্গে হচ্ছে, তো সেটা আমার ভালো লাগে না, তবুও এরকমটা হয়ে যাচ্ছে সিস্টেম। আমি বুঝতেই পারছি না কেন, কী কারণে হচ্ছে। আমার সময়ের অভাবেই হচ্ছে হয়তো, আমি যতদূর মনে করছি। তো যাই হোক, পরদিন সকালে দেখো আমি এখানে চলে এসেছিলাম একটু খিচুড়ি বানানোর জন্য। ঘরে যেহেতু অনেকটা পরিমাণ মুগ ডাল রয়েছে, আর মুগ ডাল কিন্তু দাদা খায় না, কারণ দাদার মুগ ডালে অ্যালার্জি রয়েছে, সেই কারণে কিন্তু আমাদেরও খুব একটা খাওয়া হয় না। মাও খায় না বেশি, মায়ের পেটের সমস্যা হয়ে যায়। যদিও আমারও যদিও একটু ভালো লাগে, বাবাও খেতে চায় না ডাল অত একটা। তো মুসুর ডালটাই সবাই বেশি পছন্দ করে, সে কারণে কিন্তু মুগ ডালটা এতটা খাওয়া হয় না। তো অনেকটা পরিমাণ যেহেতু মুগ ডাল রয়ে গেছে, তো আমি এখানে কিছুটা দিয়ে আপাতত একটু খিচুড়ি বানাচ্ছি। তো দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর চিনি তারপর দিয়ে একটু ফোড়নটা নেড়ে চেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দেবো একটু আদা ছেঁচা, মানে ছেঁচে রাখা আদ বাটা করে রাখা আদা, এটাকে দিয়ে এখন সুন্দর করে ফোড়নটা এলে তারপর ডালটা দেবো। ডালটা দিয়ে ভেজে নেড়ে চেড়ে জল দিয়ে তারপর খিচুড়িটা আমি বানাবো। আর খিচুড়িটা আমি আজকে দ্বিতীয়বারের মতো বানাচ্ছি, অল্প একটু তো সে কারণে। আর প্রথমবার আমি বানিয়েছিলাম দিদার সঙ্গে, দিদা আমাকে দেখিয়ে দিয়েছিল। মামাদের বাড়িতে যখন ছিলাম আমি, তখনকে কিন্তু দিদা আমাকে শিখিয়ে দিয়েছিল, মানে মায়ের মা, যে কিভাবে কি করতে হয়, কতটা দিতে হয়। তো এখানে তো আমি একদমই একাই করছি। মাকে আমি বলেছিলাম একটু থাকো কাছে কাছে, যদি সমস্যা হয় তাহলে বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে, কিন্তু মা বললো যে একাই কর তাহলেই পারবি। যাই হোক, একাই করছিলাম আমি। আর দেখো খিচুড়ি কিন্তু আমার হয়ে এসেছে, যদিও খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে, তবুও খিচুড়িটা কিন্তু ভালো হয়েছে, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। আর যেহেতু সবটাই কেনা চাল, ঘরের চাল থাকলে হয়তো ভালো হতো আর একটু, তাহলে সুন্দর হতো খিচুড়িটা। কেনা চাল তো ফুটতে বেশি একটা সময় লাগে না। নিজের বেস্টটা দিয়ে ট্রাই করেছি যেন খিচুড়িটা খুব ভালো হয়। তো মোটামুটি যথেষ্ট ভালো হয়েছিল, যদি আরেকটু ঘন হতো তাহলে আরও ভালো হতো। যদিও আমি নিজেই ঘন খিচুড়ি খেতে খুব ভালোবাসি, মানে ঘন খিচুড়ি বলতে একটু আঠালো টাইপের যে খিচুড়িটা হয়, সেই খিচুড়িটা আমি নিজেই ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ। খিচুড়িটা রান্না হয়েছিল বেশ সকালেই, 8টার মধ্যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছিলো। তো রান্না যখন হয়েছে, মা বলছিল চল গরম গরম খেয়েই নিই। রান্না যখন হয়েই গেছে, তো খাওয়া দাওয়া করে তারপর আমি চলে এসেছিলাম এই ঘরে এসে কিন্তু মশারি, বিছানাপত্র এগুলো তুলছি। আর এতদিন যেহেতু আমার প্রচণ্ড অসুবিধা ছিল, তোমরা সবাই জানো আমার বিছানাটা কেমন জায়গায় ছিল আর কীরকম অসুবিধা হতো, সে কারণে কিন্তু আমি রোজ দিন মশারি খুলতাম না। আর এখন যেহেতু আমার জায়গাও হয়েছে অনেকটা পরিমাণ, সঙ্গে ঘরটাও সুন্দর সিস্টেমের হয়েছে, আমি বিছানাটা এই পাশে ছিল, এই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি। এসে দেখো এখানে কিন্তু আমি বিছানাটা তুলছি। আর এখন কিন্তু আলনাটা যে রয়েছে, সমস্ত আলনাটা আমার জামা কাপড় রাখার জন্য লাগে না। কিছু যে জায়গাটা আমি আগে দেখতে একটা লম্বা যে ফাঁকা জায়গা থাকে, ওখানেও আমি জামা কাপড় রাখতাম, কিন্তু না, এখন আমি ওই জায়গাটাতে বালিশ, মশারি এইগুলো রেখে দিই, তাতে আলনাটাও ভরাট লাগে আর জায়গাটা দেখতেও সুন্দর লাগে। তো বিছানাটাও সুন্দর হয়ে থাকে, শুধু কোলবালিশটাই বিছানাতে থাকে, কারণ কোলবালিশটা তো আর ওখানে রাখা হবে না, যাবে না, সে কারণে কোলবালিশটাই শুধু বিছানাতে থাকে, আর বাকি সবটাই ওখানে তুলে রাখি আমি এক্সট্রা করে। তো এতদিনে হয়তো নিজের জন্য একটা ঘর হয়েছে, সে কারণেই ঘরটাকে সুন্দর করে গোছাতে পারি। যদিও গোছানোটা ঠিকঠাকভাবে হয় না, আরও কিছু জিনিসের প্রয়োজন ঘরে, তারপরেই কিন্তু সুন্দর করে গোছানো হবে। তো বিছানাপত্র তুলে তারপর আমি চলে আসলাম কলপারে এসে দেখো এই যে বাসনপত্র রয়েছে এইগুলো একটু মেজে দিই। সকালে খাওয়া দাওয়ার বাসন এগুলো, তারপর খিচুড়ি বানানোর কড়াই, হাতা খুন্তি, চায়ের কাপ সব কিছুই রয়েছে। সঙ্গে কিন্তু আমি জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলো আমাকে ধুয়ে এখন সাফ সাফাই করতে হবে, যদিও অনেকটা পরিমাণ সময় লাগবে। আর এইদিকে দেখো ফাইভেনটা মাজতে মাজতে এটা এসে পিছলে পায়ের ওপর এসে পড়লো, আর এতটা ব্যথা লেগেছে না কি বলবো। এই যে হচ্ছে আমার কাজ বাজের সিস্টেম, কি আর বলবো, এত পরিমাণ কাজের চাপ হয়ে যায় যে কি বলার মতন কিছু নেই। আর মা যেহেতু একাই বাড়িতে, মায়ের সঙ্গে যদি এইটুকু আমি হাতে হাতে করে না দিই, তাহলে কিন্তু মায়ের খুব চাপ হয়ে যাবে। মায়ের এমনিতেই মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায়, যদিও আমি সেভাবে কিন্তু কোনো কাজ করি না,
এই যে টুকিটাকি এই সমস্ত কাজগুলোই, ঘর গোছানো, এই সব কাজই মায়ের সঙ্গে মানে এমন অনেক আছে যে কোনো সময় সকালবেলা উঠে মায়ের যখন শরীর খারাপ থাকে তখন কাজ করতে হয়, কিন্তু এত সকালে আমি কখনোই উঠি না। উঠতে আমার 7টা 7:30 বেজে যায়, তারপর কিন্তু আমি টুকটাক কাজগুলো করি। এই যেমন আজকেই সকালবেলা মা ডেকে তুললো, ঘর দোর সব কিছু ঝাড়ু দিয়ে তারপর কিন্তু মা আমাকে ডেকে তুলেছে। তো যাই হোক, কথা বলতে বলতে বাসন মাজা ধোয়া সবটাই হয়ে গেল। এই যে কড়াইটাতে ভর্তি করে নিয়েছি বাসনগুলো, আর হাত পাটা ধুয়ে এখন চলে যাব বাসনগুলো নিয়ে ঘরে। তো মাকে বাসন দিয়ে আমি চলে এসেছি এই ঘরে। এই তো আমার রুমে বসেই ভুট্টার দানা ছাড়ানো হচ্ছিল। তো এই জিনিসগুলো অনেক এলোমেলো হয়ে রয়েছে, মা আর আমি বসেই কিন্তু ভুট্টার দানা ছাড়াচ্ছিলাম। অল্প কটা ভুট্টা রয়ে গেছে একদমই ছোট ছোট সাইজের, সেগুলোকেই এখন সেই দানাগুলোই এখন ছাড়ানো হচ্ছে। আর মা যখন ভুট্টার দানা ছাড়াতে বসে তখন কিন্তু সারা ঘর ছড়িয়ে যায়। আমার অতটা না ছড়ালেও মায়ের বেশিরভাগটা ছড়ায়। তো এখানে দেখো বিছানা মানে খাটের নিচে এতগুলো পড়েছিল, আমি তো খেয়ালই করিনি, কিছু অর্ধেক এসেছে আর অর্ধেক রয়েছে। আর ঘরে যতই লাইটটা জ্বালাই না কেন যেন না ঘরটা একটু অন্ধকার লাগছে, কারণ কি যে লাইটটাতে বেশি আলো হতো সেই লাইটটা দাদা খুলে নিয়েছে, খুলে অন্য জায়গায় লাগিয়েছে, সেই কারণেই এরকম হচ্ছে। আর এই যে ভুট্টার দানা ছাড়ানো এই গামলাটা যে কীভাবে সরাবো সেটাই আমি ভাবছি। এতটা ভারী গামলাটা, মানে রিংবলটা একটা ছোট্ট রিংবল ভর্তি দানা, তার নিচেরটাতেও আরও রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে ভুট্টার মুলিগুলো, যেগুলোকে ভুট্টার মুথা বলে। তো এগুলো রয়েছে, সব কিছু ইসে করে তারপর আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দেব। ঘরের অবস্থা কি বলবো, এখন তো 4টে রুম হয়ে গেছে। 4টে রুম ঝাড়ু দিতে মোটামুটি 20 মিনিট মতন সময় লেগে যায়। 4টে রুম টোটাল বারান্দা সবটা ঝাড়ু দিতে গিয়ে 20 মিনিট মতো লেগে যায়। তো এতটা সময় লাগে, মা বলছিল ঘর ঝাড়ু দেওয়ার জন্যই একটা লোক লাগে। তো আমি বলছিলাম রেখে দাও একটা লোক, সকালবেলা তো তোমার ঝাড়ু দিতে অসুবিধাই হয়, আমি তো আর রোজ দিন সকালবেলা উঠি না, উঠে তোমার হাতে হাতে কাজগুলো করে দিই না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো, আশা রাখছি তোমরা সবাই পাশে থাকবে। তোমাদের সাপোর্টে একটু একটু করে এগিয়ে যাব। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কিচ্ছু বলার নেই। এবারও বন্যা যদি চলে আসে তাহলে কিচ্ছু করার নেই। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।